এবার আমরা আমলের বিষয় জানবো। কিসের বিষয়? জোরে বলেন। আমলের বিষয়। আমার ভাইরা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মাল আমালু ফি আইয়ামিল আশর আফদালা মিনাল আমালি ফি হাদিহি ক্বালু ওয়ালাল জিহাদু ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ বিশাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ভালো করে গভীর খেয়াল করেন, পুরা 10 দিনের সব আমলের গুরুত্বের হাদিস এটা, ভালো করে বুঝুন এবং গুরুত্বটা কত এই 10 দিনের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে এত উত্তম নয়, এত উত্তম নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। ঘুমাচ্ছেন মনে হয়, কথা বলেন না। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এতটাই উত্তম, অন্য দিনের আমল এত উত্তম নয়, এত মর্যাদা রাখে না, যতটা মর্যাদা বেড়ে যায় যখন জিলহজ মাস এসে যায়। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের ভিতরে জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদও নয়। এই 10 দিনের ভিতরে নতুন করে কেউ যদি জিহাদের ময়দানে যায় মনে করে যে আমি অনেক বড় কিছু করলাম, বলা হয়েছে এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয়, কিন্তু ওই রকম জিহাদ এত পছন্দনীয় নয়। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে একটি কথা বললেন, তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেল, নিজের সামানা সবকিছু শেষ করে দিল, জীবনকে বিলীন করে দিল, আর ফিরে আসলো না। অর্থাৎ এই 10 দিনের মধ্যে জিহাদ করতে যায় শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এইবার আমলকারীর সেই শহীদ ব্যক্তির মর্যাদা আমার আল্লাহ আরো বেশি বানায়া দেয়। তাহলে এখানে বুঝুন, এই 10 দিনের আমল এত উত্তম, অন্য দিনের আমল এতটা মর্যাদা রাখে না, যতটা মর্যাদা রাখে এই 10 দিনে যখন পড়ে যায় আমল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি নয়? রাসূল প্রথম বললেন, না জিহাদও নয়। এরপরে রাসূল বললেন, তবে ওই ব্যক্তি ছাড়া। কোন ব্যক্তি? যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেছে, মাল সামানা সবকিছু শেষ করে দিয়েছে এবং নিজের জীবনটাও আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে, ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তি যে পরিমাণ মর্যাদা রাখে তখন এই জিলহজ মাসে যারা আমল করে তাদের তুলনায় নয়। তাহলে ওই ব্যক্তি অবশ্যই কি বেশি মর্যাদাবান, যে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয়, তখন শহীদের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরে, বুখারী হাদিস নাম্বার 969। কত? 969। তাহলে এই দিনগুলোর আমলের গুরুত্ব আমরা পাইলাম, কথা ঠিক না? আমলের মর্যাদা কি, সব কিছু আমরা পেয়ে গেলাম। আমার ভাইরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে করণীয় কি? 1 নম্বরে, জিলহজ মাস যদি আগামীকাল হয়, আজকে থেকে আমরা ইরাদা করব, সর্বপ্রথম আমাদের যে কাজ হবে, সর্বপ্রথম কাজ হলো আমরা গুনাহ করব না, ইরাদা করতে হবে। কি করতে হবে? আমল পরে, আগে গুনাহ করব না, এই কথার উপরে অ্যাক্টিভ হন। আপনার আমল করা লাগবে না, যদি আপনি একটা গুনাহ না করেন, আপনার জন্য সব আমল অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কি হয়ে যাবে? সব জমা হয়ে যাবে।
আজকে আপনি স্বীকার করেন, অ্যাক্টিভ হন, আপনি নিজেকে প্রস্তুত করেন যে এই 10 দিন আমি গুনাহ করব না, পরেও করব না, কিন্তু 10 দিনে যেন অভ্যাস হয়ে যায়। কথা ঠিক কিনা? এই 10 দিনের জন্য অভ্যাস হয়ে যায়। তাহলে 1 নম্বরে কি পেলাম? গুনাহ করব না। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। সূরা তাওবা আয়াত নম্বর 36 এর শেষ দিকে ফালা তাযলিমু আনফুসাকুম, আল্লাহ বললেন তোমরা এই মাসগুলিতে নিজেদের প্রতি জুলুম করিও না। কি করিও না? জোরে বলেন, আরো জোরে। তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। নিজেদের প্রতি জুলুম কি? গুনাহ করাটা, এটা সবচাইতে নিজেদের প্রতি নিজের জুলুম। গুনাহ করাটা, কথা বলে না, গুনাহ করাটা এটা সবচাইতে নিজেদের প্রতি নিজের জুলুম। প্রমাণ কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শিখায় দিলেন, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের নফসের প্রতি। কারণ নিজেদের নফসের প্রতি সবচাইতে বড় জুলুম হলো গুনার কাজ করা। নিজের নফসের প্রতি সবচেয়ে বড় জুলুম কি? চিল্লায় বলেন কি? গুনার কাজ করা। এই জন্য আল্লাহ বললেন সূরা তাওবার আয়াত নাম্বার 36 এ বললেন, ফালা তাজলিমু আনফুসাকুম, তোমরা এই দিনগুলিতে কি করো না? গুনাহ করো না। তাহলে 1 নাম্বার কাজ পেলাম, গুনাহ না করা। দ্বিতীয় নম্বরে রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ 2789 নম্বর হাদিসের মধ্যে এসেছে, চাঁদ যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে আর তোমরা যারা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করবা, তখন তোমরা একটি কাজ করা থেকে বিরত থাকবা। সে কাজটা হলো তোমরা নখের নখ কাটবে না, চুল কাটবে না। কি কাটবে না? নখ চুলে 10 দিন কাটবে না। কেন কাটবো না? রব্বুল আলামিন হাজী সাহেবদের সঙ্গে সদৃশ্য করে দিলেন। হাজী সাহেবরা হজ করতেছে, তারা এই দিনগুলিতে নখ কাটবে না, চুল কাটবে না, কোনো কিছু ব্যবহার করবে না। ও মুসলমান, আল্লাহ বললেন, বান্দারে তুমিও যদি হাজী সাহেবের সঙ্গে একটু সদৃশ্য হও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, তুমি যদি একটু সদৃশ্য রাখো তাদের আমলের সঙ্গে, হতে পারে আমি আল্লাহ তাআলা হাজী সাহেবদের আমলের সঙ্গে তোমার আমল আমি আল্লাহ কবুল করে নিব। তাহলে যারা কুরবানি করব, এটা একটা মুস্তাহাব আমল, বাধ্যতামূলক নয়। করলে কি আছে? না করলে গুনাহ নাই। কি করব? নখ চুল এগুলা কাটবো না। কুরবানি দেওয়ার পরে তারপরে যাই আমরা এগুলো কাটবো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, করলে কি হবে? রাসূল বলেছেন, তাহলে তোমরাও একটা করে কুরবানির সওয়াব পেয়ে যাবে। আরো আস্তে কোন, তোমরাও একটা কুরবানির সওয়াব পেয়ে যাবে। এটা আসছে এক সাহাবীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কুরবানির গুরুত্বের কথা বলছেন, আমার কাছে যে পশু আছে এটা হলো একেবারে মানে প্রসব
করবে, বাচ্চা প্রসব করবে, গর্ভবতী পশু, আর আছে হলে একেবারে ছোট্ট একটা পশু, আর তো আমার কাছে নাই। রসুল তখন বললেন যে তুমি তাহলে এক কাজ করো, নখচুলগুলো তুমি কেটো না, কুরবানি যখন হয়ে যাবে তারপরে তুমি কাটবে, আল্লাহ হয়তো তোমাকে একটা কুরবানির সব দিয়ে দিবে। তাহলে দ্বিতীয় নাম্বারে কি? নখচুল কাটবো না যারা কুরবানি নিয়ত করবেন। যারা দিবেন না তারাও রাখতে পারেন, তবে আবারও বলছি এটা বাধ্যতামূলক নয়, মনে চাইলে করবেন, করলে আলহামদুলিল্লাহ ভালো। তৃতীয় নাম্বারে আমাদের করণীয় হলো রোজা রাখা। কি বলেন তো? কি বলেন? রোজা রাখা। কারণ এই 10 দিনের রোজার ভিতরে অনেক ফজিলত রয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 758, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1728। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যে দিনগুলো নফল ইবাদত আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদত হতে বেশি প্রিয়। এই 10 দিনের প্রতিটি রোজা 1 বছরের রোজা রাখার সমকক্ষ। আপনি যদি এই 10 দিনের প্রতিদিন একটি করে রোজা রাখেন, অর্থাৎ 9 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহর নবী বলেন এক একটি রোজা তোমার জন্য 1 বছর রোজা রাখার সব আল্লাহ তোমার আমলনামা দিয়ে দিবে। 1 বছরের রোজা সমকক্ষ, এবং এর প্রতিটি রাত্রে ইবাদত কদরের রাত্রের ইবাদতের সমপরিমাণ। প্রতিটি রাতের ইবাদত কদরের রাতের ইবাদতের সমপরিমাণ, এবং প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান। দলিল তিরমিজি হাদিস নাম্বার 758, দলিল ইবনে মাজাহ হাদিস নাম্বার 1728। আমার ভাইরা, তাহলে রোজা রাখার চেষ্টা করব, করব, চেষ্টা করব। তবে আবারও বলছি, এটাও কিন্তু বাধ্যতামূলক নয়। এটাও কি নয়? নয়। রাখলে অনেক সওয়াব, অনেক সওয়াব। আমার বাইরে চতুর্থ নম্বরে করণীয় কি? নফল নামাজ, কিয়ামুল লাইল, রাতের মধ্যে বেশি বেশি করে নামাজ আদায় করা, 2 রাকাত করে নফল নামাজ আদায় করা। এটা হলো চতুর্থ নম্বরে আমল। রাতের মধ্যে, দিনের মধ্যে বেশি বেশি করে আমল করা, নফল আমলগুলো বাড়িয়ে দেওয়া। পঞ্চম নম্বরে করণীয় হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, নফল আমলের মধ্যে উত্তম আমল হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? পঞ্চম নম্বরে করণীয় পেলাম কোরআন তেলাওয়াত করা। ষষ্ঠ নম্বরে জিকির বেশি বেশি করে পাঠ করা। কি করা? বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি করে জিকির করবেন। প্রমাণ হলো রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাতুল হজ আয়াত নাম্বার 28, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আরো জোরে, আরো জোরে। নির্দিষ্ট কয়েকটা দিন তোমরা আমার নামকে বেশি বেশি করে স্মরণ করো। কে বলছে কথা? আল্লাহ। সূরা হজ আয়াত নাম্বার 28। এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে কালেমা পাঠ করো। তাহলে 4টি তাসবিহ আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি। 1 নাম্বার, জোরে বলেন সুবহানাল্লাহ। আশপাশ কেউ ঘুমায় নাকি? জাগনা করে দেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, দ্বিতীয় নাম্বার আলহামদুলিল্লাহ, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার আল্লাহু আকবার। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5446, সুনানে 5446। তাহলে এই 4টি আমল আমরা চাঁদ ওঠার সাথে সাথে থেকে আমরা আমাদের জীবনীতে বাড়াইয়া দিব।
হাঁটতেছেন সুবহানাল্লাহ, হাঁটতেছেন আলহামদুলিল্লাহ, হাঁটতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁটতেছেন আল্লাহু আকবার। পারবো না? সব সময় হাঁটা চলা বসা ব্যবসা কাজ করতেছেন, কারণ এই 10টা দিন জিকিরের সময়। জিকিরে ভরপুর করে দেন, রাস্তাঘাট পথে মাঠে মানুষকে স্মরণ করায় দেন, একজন আরেকজনকে স্মরণ করায় দেন যে এই দিনগুলো জিকিরের দিন, জিকির করো। ঘরে মা বোনদেরকে শিখায় দেন, স্ত্রী সন্তানদেরকে তালকিন করেন, শিখায় দেন। পারবো না? 7 নম্বরে করণীয় হলো বেশি বেশি করে তাকবীর ধ্বনি দেওয়া। কি দেওয়া? তাকবীর ধ্বনি দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। বেশি বেশি করে তাকবীর। সাহাবায়ে কেরাম বাজারে যেতেন, জোরে জোরে তাকবীর পড়তেন, উদ্দেশ্য ছিল আমার তাকবীর শুনে যেন আরেক ভাই তাকবীর দেয়। কারণ এই দিনগুলো তাকবীর, ওই যে হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তারা বারবার আল্লাহকে স্মরণ করায় দিচ্ছে, আল্লাহ আমি হাজির। আপনি বাংলাদেশের জমিনে বসেও এইভাবে যদি আল্লাহু আকবার তাকবীর দেন, অবশ্যই আল্লাহ তাআলা হাজী সাহেবদের আমলের সঙ্গে আপনার আমলটাও কবুল করে নেবে। তাহলে এই দিনগুলোতে বেশি বেশি কি করা? 7 নম্বরে বেশি বেশি, যত বেশি পারেন বিশেষ করে আল্লাহু আকবার, এটা সব সময় পাঠ করবেন। এই 10 দিন মুখরিত করবেন। ঘুম থেকে জাগনা পেয়েছেন, জাগনা পাইয়ায় বিরিয়ার ম্যাচ নয়, জাগনা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলে আল্লাহুম্মা গফিরলি। কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি। কারণ ওই সময়ের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এরপরে আপনি আল্লাহু আকবার পাঠ করুন, যত বেশি পারেন আল্লাহু আকবার জপবেন এই 10টা দিন বেশি বেশি করে। পারবো না? দারাকুতনি আস-সুনান হাদিস নাম্বার 1756। 8 নম্বরে করণীয় বিষয়টা হলো দান সদকা করা। কি করা? যত বেশি পারেন দান করবেন, সদকা করবেন, কারণ এই 10 দিনের দান সদকার অনেক বড় গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। দান সদকা বেশি বেশি করবেন। 9 নম্বরে করণীয় হলো সবচেয়ে বেশি হলো বেশি বেশি করে দোয়া করবেন। কি করবেন? যত বেশি দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা এই 10 দিনের দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় দেন না। তাহলে 9 নম্বরে বেশি 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 করে দোয়া করা। এই 10 দিনের ভিতরে যত বেশি পারেন দোয়া করুন, যা চাওয়ার আছে তা চান। বিশেষ করে সূরা ফাজর এর তাফসীর আমি পড়তে যাই, যেটা পাইলাম ভালো করে শুনুন। আজকে তো সূরা ফাজরের 4টা কসম করেছেন আল্লাহ, তাই না? এই 10টা দিন বুঝানোর জন্য। চাঁদ যখন উঠবে, কোন মানুষ যদি সূরা ফাজরকে 7 বার পাঠ করে, কয়বার? সূরাতুল ফাজর কোন মানুষ যদি 7 বার পাঠ করে, ওই ব্যক্তির জীবনের যা চাওয়া আছে সে যদি চায়, আমার আল্লাহ তাআলা তা কবুল করে নেবে। জিলহজের চাঁদ ওঠার পরে কি সূরা ফাজর কয়বার পড়ব? 7 বার পাঠ করব। কারণ এই সূরার অনেক গুরুত্ব। এই সূরাতে আল্লাহ জিলহজের এই 10টা রাত 10টি দিনের কথা বলেছেন। আর বলতে যায় আল্লাহ এই সূরার শুরুতে 4টা কসম করেছেন। গুরুত্ব বোঝাতে যায় কি করেছেন? 4টা কসম করেছেন। তাহলে দোয়া বেশি বেশি করে করব। আমার ভাইরা, এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে হজ আছে না নাই? উমরা আছে না নাই? আমরা সামর্থ্য থাকলে অবশ্যই হজ উমরা করব এবং নিয়ত করব ইনশাআল্লাহ। এই 10 দিনের ভিতরে এই আমলটা আছে, এটা ফরজ আমল। আমার ভাইরা, 11 নম্বরে করণীয় হলো আরাফার দিনে রোজা রাখা।
জিলহজের 9 তারিখে রোজা রাখা, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলো, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখলো, ওই ব্যক্তির জন্য পূর্বের বছরের 1 বছরের গুনাহ মাফ এবং পরের 1 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। অর্থাৎ 1 দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার জমিনে যত রাত আছে আর দিন আছে, সমস্ত রাত, সমস্ত দিনের রাত হলো একটা। সমস্ত দিনের রাত আগে না দিন আগে? কথা বলেন। রাত আগে, দিন পরে। দুনিয়ার জমিনে যত রাত আর দিন আছে, সমস্ত দিনের রাত হলো একটা, কিন্তু আরাফার দিনের রাত হলো 2টা। সে আগের রাতেও পায়, পরের রাত্রেও পায়। আপনি হজের হাদিস পড়ে দেখুন, সেখানে বলা হয়েছে কোন মানুষ যদি আরাফার দিনগত যায়া রাতের বেলাতেও আরাফার ময়দানে উপস্থিত হয়, সেও সেই আরাফার দিনের সওয়াব সে পেয়ে যাবে, তারও হজ হয়ে যাবে। তাহলে দিন একটা, রাত হলো 2টা। এই একটি দিনের 2টা রাত, সেটা হলো আরাফার দিনের। আমার ভাইরা, 12 নম্বরে আরাফার দিন যখন আসবে, কালেমা বেশি বেশি করে পাঠ করব। কি পাঠ করব? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবো? মুসলিম শরীফ হাদিস নাম্বার 1162, তিরমিজি হাদিস নাম্বার 749, আবু দাউদ 2425। এই হাদিসের মধ্যে আছে, তোমরা আরাফার দিন যেদিন পাও, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বিশেষ করে এই কালেমা বেশি বেশি পাঠ করো। এই কালেমা আমরা পারি না? কথা বলে না। এই কালেমা আমরা পারি না? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6922। বেশি বেশি করে কালেমা পাঠ করো। আমার বাইরে 13 নম্বরে যে কথা বলা হয়েছে, 13 নম্বরে করণীয় হলো আইয়ামে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, আরো ভালো করে মনে রাখেন, এবার যা বলছি তা নফল নয়, তা হলো ওয়াজিব আমল। এখন যা বলছি তা কি? ওয়াজিব আমল। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ সকলের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্য, এই তাকবীরে ধ্বনি দেওয়া প্রত্যেকের জন্য ওয়াজিব হয়ে যায়। কি হয়? কি হয়? কত ওয়াক্ত? জোরে, কয় তারিখ থেকে? 9 তারিখ কখন? 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে পুরুষের জন্য জোরে একবার বলা ওয়াজিব, আরো বেশি বলতে পারে, আর মায়েদের জন্য আস্তে বলা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলতেই হবে। যদি বলতে ভুলে যায়, যখনই মনে পড়বে তখনই সঙ্গে সঙ্গে এই তাকবীর ধ্বনি দিবে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এটা কি আমল? কথা বলেন, ওয়াজিব আমল। মনে রাখবেন আমার ভাইরা, আপনি যদি এই 10টা দিন
আমলের মধ্যে জীবনীটা কাটাইতে পারেন। আর আপনি যদি এই 10টা দিনের ভিতরে রাতের বেলা আমল করতে পারেন, তাহলে এই 10 দিন আপনি আমল করলেন না, 800 বছর আমল করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। কয়শো বছর? 800 বছর আমল করার সওয়াব। এবার বলবেন হুজুর কি আপনি দলিল দেন? দিব। 10 দিন মানে শুধু 10 দিন নয়, কয়শো বছর? 800 বছর আমল করার সওয়াব। দলিল তিরমিজি হাদিস নাম্বার 758। সেখানে কি বলা হয়েছে? এই 10 রাতের যে ব্যক্তি রাত্রে আমল করলো, সে ব্যক্তি শবে কদরের ন্যায় কি পাইল? সওয়াব পাইল। আচ্ছা বলেন তো, একটি রাত যদি কেউ শবে কদর পায়, তাহলে সে কত বছর আমলের সওয়াব পায়? কত বছর? কত বছর? 83 বছর। জোরে বলেন। রমজান জাতি যেতে ভুলে গেছেন? কোন ব্যক্তি যদি শবে কদর পেল, তাহলে 83 বছর 4 মাস সে আমল করার সওয়াব পাইল, তাই না? এখন 83 কে দিয়ে আপনি 10 কে গুণ দেন তো কত হয়? 83 গুণ 10 আর 0.4, অর্থাৎ 834 বছর আমল করার বেশি, আমল করার থেকে উত্তম সওয়াব আপনার আমল নামা হয়ে যাবে। হিসাব করে নেবেন। তা আপনি 800 বছরে ধরেন, যে ব্যক্তি 10টি রাত আমল করলো, এক রাতের আমল শবে কদরের মতো। শবে কদরের পরিমাণ কত? 83 বছর 4 মাস। তাহলে 10 দিয়ে গুণ দিলে প্রায় 800 বছর আপনি আমল করার সওয়াব পেয়ে গেলেন। আরো আসতে বলেন, বাড়ি যায় বলেন। 800 বছরে খুশি হন নাই? 800 বছর দিয়ে দিলাম, খুশি হন নাই? আমার ভাইরা, এই জিলহজ মাসের 13 নম্বরে যে আমলটা রয়েছে, করণীয় রয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন বান্দারে, জিলহজ মাস পেয়েছো, তুমি ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ আদায় করো। কি করো? কি করো? তোমার রবের জন্য নামাজ আদায় করো। এই নামাজ কোন নামাজ? এই নামাজ আমরা এমনও নামাজ ধরতে পারি, আর এই নামাজ বিশেষ নামাজ, মানে কুরবানির ঈদের আগের নামাজ, অর্থাৎ কুরবানির ঈদের নামাজ, কুরবানির আগের নামাজ। নামাজের আগে কুরবানি, নামাজের পরে কুরবানি। আগে কি নামাজ, পরে কি? কেউ যদি আগেই দিয়ে দেয় হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা আমল দিলেন যে তোমরা কি করো? নামাজ আদায় করো। তো কোরবানির ঈদের, কোরবানি দেওয়ার আগে যে আমরা নামাজ পড়ি, এই নামাজ তো আর প্রত্যেক দিন পড়ি না। পড়ি? প্রত্যেক দিন পড়ি না। তাহলে নামাজ আছে এই আমলের মধ্যে, 10 দিনের ভিতর আছে না? এরপর রব্বুল আলামিন বলেন রব্বিকা ওয়ানহার। 14 নম্বর যে করণীয়টা, সেটা হলো নামাজ শেষ, এখন তোমরা কুরবানি করো। তাহলে 14টা করণীয় আমরা করব, পারবো? ঘরে মা বোনদেরকে ওই কথাগুলো বুঝিয়ে দিবেন। ইউটিউবে আজকে ছাড়া হয়ে যাবে, পারলে ডাউনলোড করে করে মা বোনদেরকে শোনায় দিবেন, আমল করতে সহজ হবে। চেষ্টা করি না? চেষ্টা করতে তো দোষ নাই, আছে? তবে আমি আবারও বলছি, আইয়ামে তাশরিক ব্যতীত বাকি যা বলেছি তা নফল। তা কি? করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কেউ যদি অসুস্থ থাকে, অপারগ থাকে, তার জন্য না, কিন্তু করলে শবে কদরের ন্যায় সওয়াব। রোজা রাখলে 1 বছর পরিমাণ এক একটা রোজার সওয়াব, রাখলেই লাভ। কথা ঠিক না? আমরা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দশকের আমল করে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা